আমরা যারা যারা দূরে লং রাইড করি তাদের কিন্তু খুব একটা এসেনশিয়াল জিনিস হচ্ছে যে লাগেজ আমরা কি করে ক্যারি করব। তো লাগেজ সিস্টেমের অনেক রকম হয়, তোমরা চাইলে বেশিও ইনভেস্ট করতে পারো, তোমরা চাইলে কমও ইনভেস্ট করতে পারো। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো একটা বাজেটের মধ্যে কতটা সুন্দর একটা লাগেজ সেটআপ, যেটা হচ্ছে কিন্তু স্যাডেল স্টেট থাকবে। আমরা যখন দূরে কোথাও লং রাইড করি তখন কিন্তু আমাদের একটা খুব একটা ইম্পর্টেন্ট লাগেজ সেটআপ আমাদের গাড়িতে লাগে, সেটা হচ্ছে স্যাডেল ব্যাগ। অনেকে প্যানিয়ার ইউজ করো, অনেকে আবার প্যানিয়ার পছন্দ করে না, যেমন আমি। চলো বেশি কথা না বলে তোমাদেরকে ডিরেক্ট প্রোডাক্ট আনবক্সিং এ নিয়ে যাওয়া যাক। আমি আর কি ক্যাজুয়ালি করে থাকি, এবার প্রোডাক্টটা আমি বার করব। বক্সটা আমি সাইডে রেখে দিলাম। এই হচ্ছে মেন ইউনিটটা। এই হচ্ছে 17 লিটারের স্যাডেল ব্যাগ, যেটা কিন্তু হার্ড শেল বলবো না, আবার যে খুবও যে নরম, মানে তোমরা যখন হেভি লাগেজ নেবে সবার মেন প্রবলেমটা কি হয়, গাড়ির দুপাশে জিনিসটা ঝুলে থাকে, তো সেটাও কিন্তু এখানে প্রবলেম হবে না। এবার কেন হবে না সেটাও আমি তোমাদেরকে দেখাবো। ফার্স্টে আমি তোমাদেরকে দেখাই যে ওভারঅল কোয়ালিটি কিন্তু খুব সুন্দর এটার। এখানে ভিবিএফ একটা মাউন্টেনের সাইন দেওয়া আছে, এখানেও দেওয়া আছে, আর এটা রিফ্লেক্টার, এটাও রিফ্লেক্টার তোমাদের। আর ব্যাগের ওভারভিউটা তোমাদেরকে দেখিয়ে দিই। উপরে একটা কট টাইপের দেওয়া রয়েছে, এখানে বাঞ্জি কট যেটা তোমরা বলতে পারো। পিছনে এই যে 35 লিটার এখানে কিন্তু লেখা রয়েছে, সাথে রয়েছে উপরে একটা রিফ্লেক্টার। এখানে একটা চেন দিয়েছে, এটা হচ্ছে হাতে ধরার জন্য। আর পিছনে রেয়ারে বাঁধার জন্য এখানে যে ক্লিপটা থাকে সেটা রয়েছে। এই একটা ক্লিপ রয়েছে যেটা হচ্ছে তোমাদের এক্সট্রা সেফটির জন্য। সামনে একটা জলের বোতল রাখার জায়গা রয়েছে, আর এটা হচ্ছে তোমাদের পাদানির সঙ্গে যেটা বাঁধে সেটা। আর ফ্রন্টে কিন্তু এখানে একটা চেন রয়েছে, এই যে চেনটা, উপরেও জায়গা রয়েছে, প্লাস নিচেও জায়গা, প্লাস উপরেও স্পেস রয়েছে। এবার তোমাদেরকে চলো প্রোডাক্টটা আমি খুলি। এই হচ্ছে প্রোডাক্ট, আর এর মধ্যে রয়েছে হচ্ছে এটার কিন্তু রেইন কভার। রেইন কভারটা তোমরা ব্ল্যাক কালারেরই পাবে। ভিভিএফ ব্যাগসের যে কোনো প্রোডাক্ট নিলে তোমরা ব্ল্যাক কালারের রেইন কভার পাবে। দেখতে পাচ্ছ ভিভিএফ, খুব সুন্দর রেইন কভার, নো ডাউট ভালো। এটা লেফট সাইডেরটা রয়েছে, এটা রাইট সাইডেরটা রয়েছে, বোথ সাইডেরই দিয়ে দিয়েছে এর মধ্যেই। তো এটা হচ্ছে ভিতরে স্পেস। আর সব থেকে যেটা মেন জিনিস তোমাদেরকে একটু আগে বললাম যে এই ব্যাগটা বেশি লাগেজ নিলে কেন ঝুলবে না, সেটার একটা কারণ হচ্ছে এই সাইডটা যদি খুলি, এই দেখো একটা কিন্তু হার্ড শেল এখানে দেখতে পাচ্ছ দেয়া রয়েছে, যাতে কি হয়, মানে যখন আমরা বেশি লাগেজ নিই তখন ব্যাগটার শেপটা এদিক ওদিক হয়ে যায়। যাদের স্ট্রেট সাইলেন্সার থাকে তাদের কিন্তু বেশি প্রবলেম হয়। এছাড়াও কিন্তু আশপাশ দিয়ে মানে স্যাডেল ব্যাগ নিলে তোমাদের লাগেজে কিন্তু প্রবলেম হলেও হতে পারে, এটা একটা। এই সাইডেও কিন্তু সেম জিপ দেওয়া রয়েছে, এর ভিতরেও কিন্তু জিনিসটা রয়েছে, নিচেও কিন্তু তোমাদের সেম রয়েছে, এই যে এখানে রয়েছে একটা চেন। তো এটা ওভারঅল হচ্ছে স্পেস, যথেষ্ট প্রিসিয়াস স্পেস রয়েছে। ব্যাগের কোয়ালিটি, আমার মেন বক্তব্য হচ্ছে এই যে ভিভিএফ ব্যাগের যে কোয়ালিটিটা না, এত দারুণ ওরা মেটেরিয়াল দিয়ে তৈরি করেছে, যে কোনো রকমের কিন্তু তোমাদের গার্ডিয়ান গিয়ার্স বলো বা রাইনক্স বলো বা রাইডারই বলো, যে কোনো স্যাডেল ব্যাগকে কিন্তু হার মানিয়ে দেবে। এটা শুধু ওরা অ্যামাজন বা ফ্লিপকার্টে সেল করে না, বা তোমরা কোনো দোকানে পাবে না, কারণ ওটা নিজেরাই ম্যানুফ্যাকচারিং করে। এই হচ্ছে ব্যাগ। এটা যতদূর মনে হয় এই পার্টটা পিছনে থাকে, হ্যাঁ। তো এটা হচ্ছে রাইট সাইডেরটা, আর এটা হচ্ছে লেফট সাইডেরটা। সেম দেখতে পাচ্ছ, এখানে ভিতরে জিপ দেয়া রয়েছে, এটা আমি খুলে রেখেছিলাম এটা চেক করার জন্য। এই সাইডেও রয়েছে, ওভারঅল কোয়ালিটি ভালো। এখানে একটা হাতল দিয়েছে গ্রিপ করার জন্য। এটা গেল স্যাডেল ব্যাগ। এবার তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, যেটা কিন্তু এখন খুব ট্রেন্ডিং চলছে, সেটা হচ্ছে মট ব্যাগ। অনেকে বলবে হয়তো মট প্যাকটা কি। তো এই যে মট প্যাকটা তোমরা দেখছো, এটাকে অ্যাকচুয়ালি ক্র্যাশ গার্ড ব্যাগ বলে। আমি 2 পিস নিয়েছি ওদের কাছ থেকে, এগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি তোমাকে কিনতে হয়। তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মট প্যাক 5 লিটার, মানে ইচ 5 লিটার। এটা তোমরা রাইট সাইডেও সেট করতে পারো, লেফট সাইডেও সেট করতে পারো। রিফ্লেক্টর দেওয়া রয়েছে, এরকম বাকেল সিস্টেম রয়েছে চারিদিক দিয়ে বাঁধার জন্য। আর এই হচ্ছে ভিতরে স্পেস। ভিভিএফ ব্যাগস থেকে যেটা বলছে, এখানে কিন্তু 5 লিটারের জেরি ক্যান
ইজিলি তোমাদের ইনস্টল হয়ে যাবে। এই সাইডের ক্লিপটা তোমাদেরকে খুলে নিই, এই যে যথেষ্ট স্পেস রয়েছে কিন্তু ভিতরে, এই যে তোমরা এটা খুলে নিতে পারবে। এটা আমি খুলে চেক করেছিলাম। আর এটা হচ্ছে আরেকটা রয়েছে যেটা আমার দু সাইডেরটা নিয়েছিলাম। যে ম্যানুফ্যাকচার করে তার বাড়ি হচ্ছে দিল্লিতে, সে নিজেদেরই এই বিজনেসটাকে চালায়, কুনাল ওর নাম। খুব ভালো বিহেভিয়ার। তোমরা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গাতেই ওদের ইনফরমেশন পেয়ে যাবে। আমি নিচে হ্যাশট্যাগুলোতে আমি অ্যাটাচ করে দেবো ওদের সমস্ত রকম ইনফরমেশন। এবার চলো তোমাদেরকে এটা বাইকে ইনস্টল করে দেখানো যাক। ফাইনালি কিন্তু গাড়িতে এই যে দেখতে পাচ্ছ মড প্যাক যেটা রয়েছে, আর এই সাইডে রয়েছে স্যাডেল ব্যাগ, দুটোই কিন্তু ইনস্টল করা হয়ে গেছে। ইনস্টল করতে একটু তো টাইম লাগবেই, সেটা সবাই জানো। ইনস্টল করতে একটু টাইম লেগেছে। বাকি তোমাদেরকে এখন একটা শর্ট দেখাই চলো যে গাড়িতে কেমন লাগছে জিনিসটা। তো এই হচ্ছে বাইক, দেখতে পাচ্ছ এখানে 5 লিটারের মড প্যাকটা খুব সুন্দর ইনস্টল হয়েছে। আর এটা হচ্ছে হাইপার রাইডারের ক্র্যাশ গার্ড। যারা যারা জেন 1 ইউজ করে তারা জানে যে এটা টাইপ 2 ক্র্যাশ গার্ডটা কেমন হয়, তো তাদেরকেও বলবো এটা কিন্তু খুব সুন্দর ইনস্টল হয়েছে। বাকি এই যে এইগুলো যে বেরিয়ে আছে, এইগুলো স্ল্যাশগুলো আমি ঠিক করিনি, ওগুলো সেট আপ করতে হবে। আমি এটা তো গেল লেফট সাইডেরটা, এবার রাইট সাইডেরটা তোমাকে যদি দেখাই, এই দেখো রাইট সাইডেরটা খুব সুন্দর ইনস্টল হয়েছে, কিন্তু নো ডাউট খুব সুন্দর ইনস্টল হয়েছে। 5 লিটারের ব্যাগ কিন্তু তোমরা আরামসে এখানে নিতে পারবে। 10 লিটারটা মেবি হয়ে যাবে, আমি নট শিওর, বাট 5 লিটারের ব্যাগটা নিতে পারবে। বাকি পিছনে দেখো স্যাডেল ব্যাগ ইনস্টল হয়ে গেছে, 70 লিটারের স্যাডেল ব্যাগ। এবার আমি তোমাদেরকে পিছন থেকে একবার ভিউটা দেখাই যে এইটা ভিউ লাগছে। তোমাদেরকে যেটা বলেছিলাম না যে এই সাইড দিয়ে ঝুলে থাকে, যদিও এর ভিতরে লাগেজ নেই, তাও কিন্তু দেখো এটা পারফেক্ট সেট আপ। আর এই যে স্টেট সাইলেন্সার, আমার স্টেট সাইলেন্সার দেখতে পাচ্ছ, এর নিচে কিন্তু প্রায় এই যে 4 আঙুল মতো কিন্তু গ্যাপ রয়েছে, 4 আঙুল মতো গ্যাপ রয়েছে। সো নিচে টাচ করারও কোনো ব্যাপার নেই। তো এই হচ্ছে কমপ্লিট সেট আপ। এখান দিয়ে পিছনে একটা বাকেল দেওয়া রয়েছে সাপোর্টের জন্য। আর এটার কিন্তু একটা জিনিস আমি দেখলাম, আমি যেটা তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যে এটা এখান দিয়ে এই যে ফুট র্যাকের এখান দিয়ে যেই সাপোর্টটা সামনে দেওয়া থাকে যাতে গাড়িটা যখন টানে এটা পিছনে না চলে যায়, তবে এটা কিন্তু এইটার জন্য না, এটা জাস্ট এই জলের বোতলটাকেই টাইট করে রাখার জন্য। বাকি এখানে কিন্তু এটার কোনো অ্যাঙ্কেল নেই। এটা আমার একটু ড্রব্যাক লাগলো, কিন্তু জিনিসটা যে এতটা কম্প্যাক্ট সেটা কিন্তু ভালোই লাগছে। আর দুখানা তোমাদেরকে দিয়েছে, যথেষ্ট টাইট ভেলক্রো আছে, খোলার কোনো সম্ভাবনা নেই। তো এটা আর মড প্যাকটা তোমাদেরকে একবার গাড়িতে বসে নিয়ে ককপিট ভিউটা আমি একবার দেখাবো কীরকম লাগছে। স্টিকটা নিচে নামিয়ে নিই, এই হচ্ছে আমার ককপিট ভিউ। এবার এর মধ্যে কিন্তু লাগেজ গেলে দুটো সাইড আরও খুলবে। তো সেট আপটা দেখো কতটা সুন্দর লাগছে। এটা একদমই চাপা রয়েছে, ভিতরে কিচ্ছু নেই, তাই জন্য বোঝা যাচ্ছে না যে কি লাগানো রয়েছে না রয়েছে। তো এটা হচ্ছে আমার ককপিট ভিউ। আর এডিএসের কারপ্লে আমি ইউজ করি। এটার এখনও ইন ডিটেলস ভিডিও বানানো হয়নি, এটার ভিডিও খুব আসবে, খুব তাড়াতাড়ি আসবে এটার ভিডিও। খুব একটা সুন্দর লোকেশানে গিয়ে এটার আমি ইন ডিটেলস ভিডিও বানাবো, সেটা কটা দিন টাইম লাগবে। এই হচ্ছে গাড়ির ফাইনাল লুক। তো সবাই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো এই দুটো সেট আপ। আর যাদের যাদের জেনারেশন 1 রয়েছে তারা তো দেখতেই পেয়ে গেলে, তাদের 5 লিটারের মড প্যাক কিন্তু আরামসে এটা সেট হয়ে যাবে। আমার একটা ডাউট ছিল যে এটা সেট হবে কি হবে না, আমিও জানতাম না। বাট ওই দাদা বলছিল যে এই যে আমার যে লাইটের যে পোর্শনটা রয়েছে এর জন্য একটু বাঁধতে পারে, তো অসুবিধা হয়নি কোনো। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, আর সবাই কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন লাগছে আমার গাড়িতে এই সেট আপটা। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সাবধানে রাইড করো, আর হ্যাঁ অবশ্যই মাথায় হেলমেটটা পরো। টাটা।